নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন সবাইকে। এখন বাবাকে নিয়ে বসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে। আর কাজটা হচ্ছে কি বাবা? কি করবে? লাইফ সার্টিফিকেট। হ্যাঁ, তো বাবার এখন লাইফ সার্টিফিকেটটা জমা দিতে হবে, কারণ নভেম্বর মাস পড়ে গেছে, না হলে পেনশন বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওটা এখন করতে বসেছি দুজনে মিলে। দেখা যাক কতটা কি করা যায়। এখানে দুটো অ্যাপ ডাউনলোড করেছি। এই যে অ্যাপগুলো দেখতে পাচ্ছ, জীবন প্রমাণ একটা, আর একটা আধার ফেস আরডি, এই দুটো অ্যাপ লাগবে ডিজিটাল লাইফ সার্টিফিকেটটা করার জন্য। তো এটা এখানে ডাউনলোড হচ্ছিল না, যেহেতু ইউএস এর কান্ট্রি ধরছে অ্যাপ স্টোরটার থেকে। তো অ্যাপ স্টোরে গিয়ে ইন্ডিয়া চেঞ্জ করে তারপর এটাকে ডাউনলোড করেছি। এখনো অ্যাপ স্টোরটা ইন্ডিয়ায় করা আছে। তো ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, বাবার যে পাস বইটা আছে স্টেট ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বার, আর যেটা পেনশনের অ্যাকাউন্ট নাম্বার মানে পিপিও নাম্বার যেটা হয় সেটা লাগবে এই প্রসেসটা করার জন্য। তো ওই তিনটে নিয়ে বসেছি। তো জীবন প্রমাণ অ্যাপটা খুললাম। খুলতেই প্রথমে বলছে আধার নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও আর ইমেল অ্যাড্রেস। তো এটার জন্যে ইন্ডিয়ান মোবাইল নাম্বারটা লাগবে বাবার, যেটা আধারের সঙ্গে লিঙ্ক করা। তো সেটাকে আবার রিচার্জ করানো হয়েছে, কারণ এখন তো রোমিং প্যাক ছাড়া আবার ওটিপিও আসে না। ইনফরমেশনটা পুট ইন করে এই পাঠালাম, এই ওটিপি আসবে এবার। এই অ্যাপটা দিয়ে আমেরিকার থেকে করা যাচ্ছে না, কারণ এটা পড়ে দেখলাম এটা জিও রেস্ট্রিক্টেড বলছে, তো হচ্ছে না। তো সেই জন্যে হয় কোনো স্টেট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে করাতে হবে, আর না হলে যখন বাবা ইন্ডিয়া যাবে ওখানে গিয়ে মানে আবার জমা দিয়ে এগুলো সব যা যা পেনশন জমবে ওগুলো এরিয়ার সমেত ফেরত পাবে। তো এটা তো হলো না, কিন্তু আরেকটা কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে এসআইআর এর কাজটা। সেটা কাল রাত জেগে করে নিয়েছিলাম, আটকে গেছিলো ওটা। ওখানে টুকলু আছে, তোমরা হয়তো আগে দেখেছো টুকলুকে আমার ব্লগে। তো ওই টুকলুর থ্রু দিয়েই ওটা করে ওখানে সাবমিট করে দেওয়া হয়েছে অনলাইনে। তো এসআইআর গুলো বাবার আমার আর প্রিয়াঙ্কারটা হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আটকা পড়ে গেল আর কি। লাইফ সার্টিফিকেট মানে একটা হলো না। তো এটা যখন দিদির ওখানে যাওয়া যাবে তখন হয়তো নিউ ইয়র্কে নিয়ে যাওয়া যাবে, কিন্তু এখন যা ঠান্ডা, এটা করাতে নিয়ে যাওয়া এখন চাপ আর কি। তোমার কি বক্তব্য বাবা? চিন্তান্বিত, চিন্তায় পড়ে গেছো কেন? গভর্নমেন্ট তো টাকা ঝেড়ে দিবে না তোমার? না না, সে পাইতে অনেক অসুবিধা হবে, কত বাকি হয়ে গেলে। সে আর কি করা যাবে। এত ঠান্ডায় তুমি নিউ ইয়র্ক যেতে পারবে? ওটাও তো ঠান্ডা পড়েছে যেরকম, ওখানে গিয়ে তো কাঁপতে আরম্ভ করে দেবে। কি লাইফ সার্টিফিকেট দিতে গিয়ে নিজের লাইফের সংশয় না হয়েছে। এখানে পড়তে বসেছে, অঙ্ক পরীক্ষার টেস্ট আছে। আর এদিকে কিছু একটা গন্ধ আসছে, এটা কি গো? আমি ওই জন্যই, ওহো খাসি মাংস, বাহ, সবে কষা হচ্ছে গো। যে গো হবে তো দুপুরের মধ্যে? আচ্ছা আচ্ছা, চলো আজ রোববারের বাজারে খাসি মাংস খেয়ে ঘুমানো যাবে। একটা কাজ হলো, একটা কাজ হলো না আর কি। ওই হবেই, আমাদের একটা না একটা ফ্যাচাং থেকেই যায় আর কি। তো সেই জন্যে তাও খাসি মাংস হচ্ছে, খেয়ে দেয় মনের আনন্দে। এখন ঘুমাবো দুপুরবেলা। চল পরে কথা হবে। এই উইক থেকে শুরু হলো থ্যাঙ্কসগিভিং ব্রেক। আর ব্রেক মানেই নিজের পছন্দের মতন কিছু করা। তার মধ্যেই যেমন দেখতেই পাচ্ছ কুলের আচার। এদেশে এই প্রথম টোপাকুল প্যাকেট করে পাওয়া যাচ্ছে দেখলাম এক বাংলাদেশি দোকানে। তো প্রথমে অল্প কটা কুল দিয়ে বানিয়ে দেখলাম আচার কেমন হয়। টেস্ট করে দেখলাম না, খেতে তো দারুণ হয়েছে। তাই পরে আবার বেশি করে কিনে তেঁতুল আর গুড় দিয়ে বানালাম কুলের আচার। তারপরে বানিয়ে এই বয়ামে ভরে রাখলাম। আমার কাছে এই বয়াম মানে যে শুধু কাচের পাত্র তা নয়, এর সাথে জড়িয়ে আছে মা দিদাদের কতই না স্মৃতি। যাই হোক, দেখতে দেখতে থ্যাঙ্কসগিভিং ডে চলেও এলো। আর এই দিনটা এইভাবে শুরু হবে ভাবতেও পারিনি। এই উইকটা আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং ব্রেক চলছে, আর আজকেই থ্যাঙ্কসগিভিং ডে। তো তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত আপন করে নেওয়ার জন্য। সে যতই ছোট ফ্যামিলি হোক না কেন, সবাই সবাই খুব আপন আমার।
কাল রাতে হুট করেই ঠিক হলো, প্রায় রাত 10:30টার সময় এক বন্ধুর বাড়ি, চেনো তোমরা, রূপকদার মিঠুদি, তো ওরা ঠিক করলো হুট করে একটা পটলাক আয়োজন করা যাক। আর ঘরে বাজার বলতে কিছুই ছিল না, কিছুই নেই আর কি, ছিল না নেই। তো আজকে বাজার করবো বলে প্ল্যান করেছি। তা মিঠুদি বললো তোমাকে কিছু করতে হবে না, চলে এসো, যাস, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো একটা বাহানা। মিঠুদির তো ছুটি থাকে না, তো থ্যাঙ্কসগিভিং ব্রেকেই আজকে ছুটি আছে, তো বললো দুপুরবেলা চলে এসো, একটু হই হই করবো, ওটাই আনন্দ। একদম খালি হাতে কি থাকবো, আমার কাছে চাল আছে, আমি তাহলে ফ্রাইড রাইস করে নিয়ে যাচ্ছি, আর টমেটো আছে, চাটনি করছি। তো বললি ঠিক আছে, কিন্তু ফ্রাইড রাইস যে করবো খেয়াল ছিল না বিনস নেই, ক্যারেট আছে। তো ওর বাবা গেছে আনতে, আর এদিকে আজকে থ্যাঙ্কসগিভিং ব্রেক বলে দোকানও সব দেরি করে খুলবে, ক্লোজ হবে তাড়াতাড়ি, তো ওইসব আর কি চলছে। তোর বাবা গেছে, জানি না পাবে কিনা, দেখা যাক তারপর কি হয়, কোথাও না কোথাও কোনো না কোনো দোকান খোলা থাকবে। আর এখানে চাটনি বানাচ্ছি, টমেটোর চাটনি, খেজুর কিশমিশ কাজু দিয়ে, একদম বিয়েবাড়ি স্টাইলে। আর ওদিকে রাইস ঠান্ডা করতে দিয়েছি, এগুলো ট্রে হয়েছে। কাটাকাটি শুরু হয়ে গেছে, অনেকটাই কেটে ফেলেছো কাজু। এরপর আর বাকি আরো আছে, বাকি সবজি এরপরে। হ্যাঁ, কাটতে প্রচুর টাইম লাগে আর কি। নেক্সট রাউন্ডে বিনস শুরু হয়ে গেছে, গাজর ডান। এখন বাজে প্রায় 11টা। কি গো, হবে তো? 12টা বেজে যাবে। কপি আছে, তারপরে এগুলোকে ভাজতে হবে ভালো করে। আমি ভাজবো না, থাক, আমি করে নেবো। 4টে আছে, বর্ষা নেই কেন? হ্যাঁ, আগে ট্রায়াল দিতে হয় তো, তুমি একদম তো। আমি একদম স্টেজ পারফর্মার, আমি ট্রায়াল ফাইলে বিশ্বাসী নয়। স্টেজ পারফর্মার আর অনেকজন আছে তো স্টেজে আজকে, তাদেরকে ওদেরকে ট্রায়াল হিসাবে নিয়ে নেবে আমার রান্না খেয়ে। বলতেও পারবে না তো তুমি করেছো ভাববে। ভালো হলে বলবো আমি করেছি, বাজে হলে বলবো তুমি করেছো। ঠিক আছে, করো, আর ডিস্টার্ব করবো না। আমাদের ভাজা পর্ব শুরু হয়ে গেছে, প্রথমেই কাজু কিশমিশ হয়ে যাচ্ছে, যদিও কাটা পর্ব কিন্তু শেষ হয়নি। গাজরটা দিয়ে আবার কাটা শুরু করবো, ভাজতে দিয়ে করবো, নাহলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এর প্রায় ডাবল হয়েছিল, আমি হাফ এখানে দিয়ে দিয়েছি। বেশি নাড়াবো না, চালটা ভেঙে যাবে, জাস্ট হালকা হালকা করে ঝাঁকিয়ে নেব। কি গো, এখনো যে আছে, আর কত দূর? 3টে রাউন্ড হয়েছে, আর এক রাউন্ড লাস্ট রাউন্ড। ওখানে রেখেছো না? হ্যাঁ, টেবিলে রাখা আছে। ও, চাটনি হয়ে গেছে, চাটনি ডান সকালেই। এই যে একের পর এক চলছে। অনেকটাই হয়েছে। তুমি যাবে না বাবা? না। কেন? তোদের মধ্যে কেন? কেন আবার কি? যাবে না বলে বাবা ওর এখানে খেয়ে নিচ্ছে। মাংসই দিয়েছে। হ্যাঁ, ছিল করা, খেয়ে না। আবার কি, ফ্রাইড রাইস আর ঘরে মাংস ছিল, ভালো। ঠিক আছে, খেয়ে নাও, আমরা রেডি হই তাহলে। তুমি খেয়ে দে, তাহলে কি করবে? সিনেমা দেখবে? সিনেমা দেখবো, পরে একটু ঘুমাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খেয়েছি। খেয়ে দে, এখন উত্তম সুচিত্রা দেখতে হবে। উত্তম সুচিত্রা বাবা? হ্যাঁ, ওই দেখ না। কি সিনেমা? জীবন তৃষ্ণা। জীবন তৃষ্ণা, এই দেখছি। ও, তুমি রেডি? চলো আমরা বেরোই এবার, ওরা দুটো উঠে গেছে। চলো, আসছি বাবা। এসো এসো, দেরি হয়ে গেছে, 1:30 বাজে। তুমি আবার নতুন পুরো একদম ফলের ডিজাইন মেরে দিচ্ছ তো। ও, মনে নেই আমার। হ্যাঁ, চলো। এই দুটো উঠে গেছে গাড়িতে, এই যে বড় চুটকিটা। ঠান্ডা পড়েছে আবার আজকে, বলো? অল্প অল্প, কালকে আবার ঠান্ডা থাকবে।
চলো স্টার্ট করা যাক। আজকে তোর বাবা এত আস্তে আস্তে চালাচ্ছে, কাঁচের বাটিতে চাটনি আছে বলে সাইড দিয়ে সবাই চলে যাচ্ছে। না না, তারপর ভেঙে গেলে তখন তো আমাকে গাল দিবে। ভাঙবে কেন? যদি ভেঙে যায়, আমি ওই যেরকম চালাই সেরকম তো এদিক ওদিক হবে বাটি, ওটার পায়েস থাকবে না, কাঁচের পায়েস হয়ে যাবে। কাঁচের পায়েস হবে? হ্যাঁ, আমার কাঁচটা বাটি ভেঙে যাবে না। যা তা, ওই জন্য আমি আস্তে যাচ্ছি। বোর হয়ে যাচ্ছে বাবার চালানোতে। না, কিন্তু আমি স্পিড লিমিটে যাচ্ছি, 35 বলেছে, আমি 30-এ যাচ্ছি। অন্য সময় স্পিড লিমিট মানো না? না, আমি খুব ভালো ছেলে, আমি সব মেনে চলি। হ্যাঁ, এটা স্কুল এরিয়াতে মানতেই হবে। আমাদের কিন্তু গেট টুগেদার অনেক দিন পরে হচ্ছে, বল তিনি নি? হ্যাঁ, মানে এই ভদ্রভাবে কথা বললে হাসে কেন? তোমার মুখে ভদ্র কথা মানায় না। বলো কি বলছো? অনেকদিন পর বলছি, অনেকদিন পরে রূপকদার বাড়ি আসছে। হ্যাঁ, এই সত্যি কথাই তো বলছি। তো হাসছিস কেন? ভালো ব্লগার তোর বাবা। তুমিও চেটে দিলে। সত্যি অনেকদিন পরে আমাদের একটা গেট টুগেদার হচ্ছে। অবভিয়াসলি রূপকদা ইনিশিয়েটার আর উৎসবও, তাই না? তো নিয়ে একটা গেট টুগেদার হচ্ছে অনেকদিন পরে। তাও তো হুট করেই ঠিক হলো বলো? মানে সারাদিন কোনো ঠিক নেই, কিছু নেই। রাতের বেলা, রাত 10টা, সাড়ে 10টা, ওই রকমই হুটহাট ঠিক হয়। আমাদের সে আগে যখন হতো শুভই রাত 12টা, ওটা তো এক্সট্রিম। রাত 12টার সময় হুট করে ঠিক হলো, এই চলো মন ভালো নেই, কি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। হ্যাঁ, এইরকম সেই আমাদের হবি হুটহাটি হয়। মিঠুদির বাড়ি এসে দেখি সমীর ভাইয়া হাত গুটিয়ে নেমে পড়েছে রুই মাছের কালিয়া রান্না করতে। সমীর ভাইয়াকে তো মনে আছে গত বছর যে সরস্বতী পুজোতে সব রান্না করেছিল সেই দাদাটা। আর এইদিকে আজ বৃহস্পতিবার বলে আমাদের নিরামিষ। আমি বাইরে থাকলে আমিষ নিরামিষ মানি না, কারণ সত্যি বলতে মন থেকে লোভ সামলাতে পারি না। কিন্তু তোমাদের দাদা খুব মানে, তো সেই নিয়েই ওর উপর জোর জবরদস্তি চলছে আর কি। আচ্ছা, তো ও খাক না, কি হবে আজকের দিন? হ্যাঁ, বলো খেতে খেয়ে নাও, ইচ্ছে করে করে দিবি। এটা ডিমের প্যাটি। ও, ডিমের প্যাটি। বাবা, এই তো এক্ষুনি শেষ হয়ে যাবে মনে হচ্ছে রে, যেভাবে উঠিয়ে নিচ্ছে সবগুলো। এই যে বাচ্চা বাটি আসছে। বাচ্চা বাটি কোথায়? সব বড়গুলোই তো আগে নামছে। ওই তো সবার আগে বাচ্চা, ও বাচ্চাটা দৌড়ে পালিয়ে গেল, চলে গেছে। तुम बहुत अच्छा बनाता है, नहीं बनाता है? ऐसे ही बना दिया। मछली का है खाली, लेकिन ভালো হয়েছে দেখতে। ও বাবা, আভাস ইয়ে করছে। থ্যাংক ইউ। এটা মোগলাই বানিয়েছে? ও, ওই দেখো তিন্নিও এসছে প্রথমবার কোনো স্টার্টার খেতে। আবার থ্যাঙ্কসগিভিং ডেতে এখানকার লোকেরা টার্কি খায়, স্ম্যাশ পটেটো খায়, ক্র্যানবেরি চাটনি খায়, আর আমরা খাচ্ছি ফ্রাইড রাইস প্লাস সাদা ভাত, চিকেন কষা, নবরত্ন কোরমা, আলুর দম, রুই মাছের কালিয়া, চাটনি, আর লাস্টে রয়েছে 2 চমকপ্রদ আইটেম। ফ্রাইড রাইস, আবাস খায় না, চিকেন, আমি বললাম না আবাস খায় না, নবরত্ন কোরমা, সমীরের মাছ, ওটা আলুর দম, স্যালাড, এটা মিঠুদি, এটা তমালি, এটা দেবশ্রী, আর এটা আমাদের সমীর পানিকের, এটা প্রিয়াঙ্কা, এটা উৎসব। এই যে আজকে স্পেশাল ল্যাংচা। দোকানের কেনাগুলো তো খাওয়া যায় না, তাই রূপকদা একজনকে পেয়েছে যে অর্ডার নিয়ে ঘরে তৈরি করে ডেলিভারি করে। আর রয়েছে চিকেনের গলা, ওটা যাতে মিস না, হ্যাঁ ওটা দেবুদার জন্য পাঠিয়ে দিতে হবে। চিকেনের গলা হেভি খেতে হবে, দুটো গলা আছে, একটা গলা মুরগি দেশের বাড়িতে খেয়েছি, খাওয়ার জন্য ডান। আমার তো গলা ছিল তো হেভি লাগে, হেভি লাগে বলছি তো। দারুণ কাটলো দুপুরটা বন্ধুদের সাথে, তার উপর রান্না সবকটা এক্সে বার্কার এক হয়েছে, একদম সাধারণ ফ্যান্সি কিচ্ছু না।
তার উপর ভালো লাগছে এরকম হুট করে প্ল্যান করে গেট টুগেদার আয়োজন করে আমরা সবাই পার্টিসিপেট করতে পেরেছি দেখে। প্রথমে তোমাদের দাদা আসবে না বলছিল, কারণ বৃহস্পতিবার সব নিরামিষ আমাদের। কিন্তু আড্ডা মানেই কি শুধু খাওয়া দাওয়া? জাস্ট একটা বাহানা চাই বাঙালিদের আড্ডা মারার। তাই এই থ্যাঙ্কসগিভিং ডেটাকে কোনো মতেই ছাড়তে দেওয়া উচিত ছিল না। থ্যাংক ইউ রূপকদা, তোমার মুখের উপরও না করতে পারে না বলেই এত সুন্দর দিনটা কাটলো আমাদের। না না এই খাওয়ার ভালো, তোমার ওয়েস্ট ইন্ডিয়ান বেটার। বেরোনোর পালা, চলো টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা। এখানেই শেষ আজকে থ্যাঙ্কসগিভিং ডে স্পেশাল। কালকে 4:30 থেকে শুরু হবে। রূপকদা বন্ধুরা, রূপকদা কোথায়? বারবার ব্লাইন্ড স্পটে আটকে যাচ্ছে। চলো বাড়ি যাই। দেখো আমি ওইদিকে গেলাম, তুমি ওইদিকে, আমি এদিকে আসলাম, তুমি ওইদিকে। টাটা। যেটা উৎসব আর তোমাদের দাদা বলল থ্যাঙ্কসগিভিং এর আসল মজা শুরু কাল 4:30 থেকে, সেটা কিন্তু সত্যি। কাল ভোর 4:30 থেকে আসল মজা শুরু। সেটা কি নিশ্চয়ই জানতে চাও তোমরা? তাহলে অবশ্যই সাথে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।